গাছ এমনই এক জিনিস যার সাথে একান্ত একা সময় কাটালে মনটা ভালো হয়ে যায়। যারা গাছ পছন্দ করেন তারাই শুধু আমার এই কথাটা বুঝতে পারবেন। আর এই তো আমার বাগান বিলাস গাছে সুন্দর ফুল ফুটেছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। শীত তো চলে গিয়েছে আর এখন শীতকালীন সবজির দাম কিন্তু অনেক বেশি বেড়ে যাবে, তাই ভেবেছি কিছুটা সবজি আজকে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দিব, যাতে খুব বেশি ইচ্ছে হলে বা প্রয়োজনে এগুলো ব্যবহার করতে পারি। আর এই তো আমি কিছু বাঁধাকপি কিউব কিউব করে কেটে তারপরে হালকা একটু ভাপ দিয়ে নিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পরে এখন হচ্ছে জিপলক ব্যাগে রেখে দিতেছি। এগুলো কিন্তু সবজি রান্নায় ব্যবহার করি, আর আমাদের যেহেতু মাঝে মাঝে এই সবজিটা রান্না করে খাওয়া হয়, তাই এত দাম দিয়ে কিনে না এনে এভাবে ফ্রোজেন করে রেখে দিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে সবার কাছে অনুরোধ রইল, আমার ভিডিওর কোনো একটা অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে থেকে যেতে পারেন। শুধুমাত্র ঘর সংসার চালাতে গেলেই বোঝা যায় টাকা জমানো কতটা বেশি প্রয়োজন জীবনে। আর এই জন্যই আমরা গৃহিণীরা কিন্তু টাকা জমানোর কোনো সুযোগকেই হাতছাড়া করতে দিতে চাই না। যেমন আমি শীতকালীন সবজিগুলো ফ্রোজেন করে রাখছি, যাতে প্রয়োজনে বেশি দামে কিনে না আনতে হয়, এখান থেকে অল্প স্বল্প করে ব্যবহার করতে পারি আর কি। আর এই তো বাঁধাকপিগুলো ফ্রোজেন করার জন্য একেবারে রেডি। আর এইদিকে হচ্ছে কিছু বাঁধাকপি ভাজি করার জন্য যেভাবে কাটি ওইভাবে কেটে একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি। এরপরে ঠান্ডা করে একই রকমভাবে জিপলক ব্যাগে সংরক্ষণ করছি। রাইস রান্নায় অথবা নুডলস রান্নায় এই বাঁধাকপিটা কিন্তু ব্যবহার করা যাবে। আমরা যারা মধ্যবিত্ত পরিবারের গৃহিণীরা আছি তারা যেন টাকা জমানোর কোনো সুযোগকেই হাতছাড়া করতে চাই না। ঠিক যেমন এইখানে আমি বাঁধাকপিগুলোর দাম বেড়ে যাবে এই জন্য হচ্ছে সংরক্ষণ করে নিলাম। টাকা জমাতে চাইলে অবশ্যই বুঝে চলা প্রত্যেকটা ধাপে ধাপে খুবই জরুরি। আমার জায়গা থেকে আমি সবসময় চেষ্টা করি অল্প হোক বেশি হোক যাতে আমি টাকা কোনোভাবেই নষ্ট না করি, জমাতে পারি। আর এখানে হচ্ছে কিছুটা গাজর একেবারেই ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এগুলো হচ্ছে সবজি রান্নায় ব্যবহার করব। আর গাজরটা ভাপ দেই নাই যেহেতু এটা একটু শক্তই, এটা আশা করছি কোনো সমস্যা হবে না। এখানে কিছু গাজর আরও গ্র্যান্ড করে নিয়েছিলাম গ্রাইন্ডার দিয়ে। এখন এগুলো একইভাবে জিপলক ব্যাগে রেখে দিব। এই গাজরটা নুডলস রান্না অথবা ফ্রাইড রাইস রান্নায় ব্যবহার করা যায়। আর যখন গরমকালে এই গাজরের দাম কিন্তু অনেক বেশি বেড়ে যায়, আমি আমার ছেলের জন্য একটা দুইটা এভাবে আনাতাম, তখন খেয়াল করেছি যে গাজরের দামটা অনেক অনেক বেড়ে যায়, তাই হচ্ছে এইভাবে কিছুটা রেখে দিচ্ছি। যতটুকু রাখছি এখান থেকেই আমার ছেলেকেও খাওয়াতে পারবো। আশা করছি আমরাও যখন নুডলস অথবা ফ্রাইড রাইস রান্না করব ইচ্ছে করলে এখান থেকেই ব্যবহার করতে পারবো। শীতে সব ধরনের সবজির দাম কত কমে যায়, আর ঠিক একই রকম গরমের সময়ে আমাদের দেশে প্রত্যেকটা সবজির দাম কেন যেন জানি না বেড়ে যায়। যাই হোক, আমি এই তো গাজরগুলোকে জিপলক ব্যাগে ভরে নিতেছিলাম। আর মোট 4টা প্যাকেট হয়েছিল। এই তো প্রতিটা প্যাকেট কিন্তু রেডি। এখন হচ্ছে এগুলা ডিপ ফ্রিজে সবগুলো একসাথে রেখে দিব সুন্দর করে। আর জিপলক ব্যাগে এগুলো রাখলে কিন্তু জায়গাটাও কম খরচ হয়। আর এই জিপলক ব্যাগগুলো আমি অনেক কম দামে দারাজ থেকে কিনেছিলাম। এরপরে হচ্ছে এইদিকে আমি আরও কিছু টমেটো 4 টুকরা করে কেটে নিয়েছি। টমেটোর দামও কিন্তু অনেকটা বেড়ে যায়, এজন্য ভেবেছি কিছু টমেটো কেটে বক্সে করে রেখে দিব। টমেটোটা জিপলক ব্যাগে রাখছি না, এভাবে বক্সে করে রাখবো। আর এখানে 1 কেজির একটু বেশি টমেটো আছে। টমেটো দিয়ে ডাল রান্না করে খেতে আমাদের অনেক ভালো লাগে, আর এই জন্যই মূলত টমেটোগুলোকে কিউব করে কেটে রেখে দিতেছি। এভাবে মাছেও টমেটো দেওয়া যায়, তবে মাছে দিলে খেতে পছন্দ করে না আমার হাজব্যান্ড, আর আমার কাছেও অত একটা ভালো লাগে না। তবে ডালে দিলে আমরা দুজনেই খেতে ভীষণ ভালোবাসি। টমেটোগুলো রাখতে রাখতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।